নমস্কার বন্ধুরা, আভিস দ্য সিক্রেট পকেট এফএমে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অভিষ্টা। আজ আমি আপনাদের শোনাবো আমার নিজের লেখা একটি নতুন ধরনের গল্প, রাতের সূর্য। মূল গল্পে যাওয়ার আগে আমি সমাজ আর বাস্তব জীবনের কিছু কথা বলতে চাই। আমাদের সমাজে আজও একজন মেয়ের যোগ্যতা বিচার করা হয় তার গায়ের রং দিয়ে। ফর্সা হওয়ার মাপকাঠিতে যখন একটা মেয়ের আত্মবিশ্বাসকে মাপা হয়, তখন তার ভেতরের প্রতিভা আর স্বপ্নগুলো অবহেলার অন্ধকারে হারিয়ে যায়। আমার এই গল্পটি তেমনই এক কালো মেয়ের জীবন কাহিনী নিয়ে। সমাজের বাঁকা কথা, অবজ্ঞা আর মানসিক যন্ত্রণার ঊর্ধ্বে উঠে সে কীভাবে নিজের পরিচয় গড়ে নিল, এটি সেই এক অনন্য লড়াইয়ের কাহিনী। আশা করি গল্পটা আপনাদের সবার খুব ভালো লাগবে এবং মনে সাহস যোগাবে। চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প রাতের সূর্য। সমাজে কালো মেয়েকে আজও অনেকে অপয়া, অশুভ ছায়া বলে মনে করে। আজ সেই রকমই এক অবহেলিত মেয়ের লড়াইয়ের গল্প আমরা শুনব। প্রীতির জন্ম মুহূর্ত থেকেই শুরু হয়েছিল বঞ্চনা। বাড়ির সবার চোখে সে ছিল এক অনাকাঙ্ক্ষিত বোঝা। কারণ একটাই, সে মেয়ে আর তার গায়ের রং হচ্ছে কালো। নিষ্ঠুর পরিহাসের মতো তার বাড়ির লোক প্রীতির মাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, হয় মেয়েকে কোথাও ফেলে আসতে হবে, না হলে প্রীতিকে নিয়ে এই ঘর ছাড়তে হবে। নিজের সন্তানকে রক্ষা করতে প্রীতির মা দ্বিতীয়বারও ভাবেনি। সমাজের মায়া আর ছাদ ছেড়ে তিনি প্রীতিকে নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। শুরু হয় এক নতুন সংগ্রাম। ঘর না থাকলেও প্রীতির মা তাকে স্নেহের কমতি দেননি, আর সংসারের মায়া না পেলেও তাকে শিখিয়েছেন লড়াই করতে। রাস্তায় ল্যাম্পপোস্টের হলুদ আলোয় বসে প্রীতির পড়াশুনোর জীবন শুরু হয়। ফুটপাতে থেকেও যে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখা যায়, প্রীতি আর তার মা প্রতিদিন সেটাই প্রমাণ করে চলেছেন। ল্যাম্পপোস্টের সেই টিমটিমে আলোয় প্রীতির চোখে যে জেদ ছিল তা সময়ের সাথে সাথে আগুনের শিখায় পরিণত হলো। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু মায়ের আশীর্বাদ ছিল প্রীতির কবচ। শত লাঞ্ছনা আর অনাহারের মধ্যে থেকেও প্রীতি কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয়নি। টিউশনি করে আর সারা রাত জেগে পড়াশুনো চালিয়ে বছরের পর বছর হাড় ভাঙা খাটুনি আর মেধার জোরে প্রীতি একদিন সমস্ত প্রতিকূলতা জয় করে আইপিএস অফিসার হিসাবে নিযুক্ত হলো। যেদিন সে নীলবাতি লাগানো গাড়িতে চেপে প্রথমবার নিজের জেলায় ফিরল, সারা এলাকা সেদিন ধন্য ধন্য করতে লাগলো। সেই খবর পৌঁছালো প্রীতির বাবার কানেও। যারা একদিন প্রীতিকে অপয়া বলে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ তারাই নিজেদের স্বার্থে প্রীতিকে আপন করে নিতে ছুটে এলো। তার বাবা এবং আত্মীয়রা কাচুমাচু মুখে বলতে লাগলো, মা, যা হওয়ার হয়ে গেছে, এবার আমাদের সঙ্গে নিজের ঘরে ফিরে চল। আমরা বুঝতে পারিনি তুই এত বড় হবি। কিন্তু প্রীতি সেদিন মাথা নত করেনি। তার দু চোখে তখন সেই ফেলে আসা রাতের অন্ধকারের স্মৃতি। সে তার বাবার উদ্দেশ্যে বলল, যে ঘরে আমার মা আর আমার জায়গা হয়নি, সেই দেওয়াল আজ আমার কাছে তুচ্ছ। আমি আজ যে উচ্চতায় দাঁড়িয়ে আছি, সেখানে আপনাদের অভিজাত্যের অহংকার পৌঁছাতে পারবে না। আপনারা আমাকে ফিরিয়ে নেননি, আমার ক্ষমতাকে ভয় পাচ্ছেন। সেদিন সে তার বাবাকে ফিরিয়ে দিয়ে ফিরে গেল তার মায়ের কাছে। কিন্তু নিয়তির খেলা বড় বিচিত্র। দীর্ঘ লড়াই আর দারিদ্র্যের ধকল প্রীতির মায়ের শরীরে বাসা বেঁধেছিল। প্রীতি তাকে সমস্ত সুখ দিতে চাইলেও সাফল্যের কিছুদিনের মধ্যেই প্রীতির মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যুর পর প্রীতি একা হয়ে পড়লেও ভেঙে পড়েনি, বরং সমাজ সেবার মাধ্যমে মায়ের আদর্শকে বাঁচিয়ে রাখার সংকল্প নেয়। সে তার মায়ের নামে একটি সংস্থা খুলল, যেখানে গায়ের রং বা অভাবের কারণে পিছিয়ে পড়া মেয়েদের বিনামূল্যে পড়াশুনো বা কারিগরি শিক্ষা দেওয়া হয়। পরবর্তীতে প্রীতির জীবনে আসে এক সংবেদনশীল এবং শিক্ষিত মনের মানুষ। সমাজে তথাকথিত সুন্দরের সংজ্ঞা বদলে দিয়ে সে প্রীতির ব্যক্তিত্ব এবং গুণকে ভালোবেসে তাকে জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করে। একটি সচ্ছল এবং সুখী পরিবারে প্রীতি তার নতুন জীবন শুরু করে। তার শ্বশুরবাড়ির লোকেরাও তাকে তার কাজের জন্য অত্যন্ত সম্মান করে। প্রীতির এই জয় শুধু ব্যক্তিগত জয় ছিল না, এটি ছিল গায়ের রঙের ঊর্ধ্বে গিয়ে মানুষের মেধা আর লড়াইয়ের জয়।
সমাজের তথাকথিত অশুভ ছায়া আজও হাজার মেয়ের কাছে হয়ে উঠল রাতের সূর্য, যে অন্ধকারেও আলো দিতে জানে। আজকের এই রাতের সূর্য গল্পটি আসলে আমাদের সমাজের এক কঠিন বাস্তবকে তুলে ধরে। একটি মেয়ের গায়ের রং নয়, বরং তার লড়াই আর মনের জোরই যে তার আসল পরিচয়, সেটাই আমি এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছি। এই গল্পটি থেকে আপনারা কি কি শিখলেন বা আপনাদের মনে কোন ভাবনাটি সবথেকে বেশি কাজ করলো, তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে গিয়ে লিখে জানান। আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত মূল্যবান। আর হ্যাঁ, আপনাদের ঠিক কোন ধরনের গল্প শুনতে বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই ধরনের গল্প আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।